বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কথা শুনব। ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ অবতার। তিনি বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন ধর্ম রক্ষা ও অধর্ম নাশের জন্য। তার জীবন কাহিনী শুধু একটি ধর্মীয় উপাখ্যান নয়, এটি এক অনন্য মানবিক ও দার্শনিক শিক্ষা। কৃষ্ণের জীবনভর ঘটনাবলী আমাদের শেখায় প্রেম, কর্তব্য, ন্যায়, বুদ্ধি ও ভক্তির গুরুত্ব। মথুরার রাজা বাসুদেব ও দেবকীর অষ্টম পুত্র হিসেবে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দেবকীর ভাই কংস ছিল এক নিষ্ঠুর ও অত্যাচারী রাজা। কংসের কানে ভবিষ্যদ্বাণী পৌঁছেছিল যে দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে। তাই সে দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখে এবং তাদের একে একে 6টি সন্তানকে হত্যা করে। সপ্তম সন্তান বলরাম মাতৃগর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন যোগমায়ার কৃপায়। অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের জন্ম হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে, মধ্যরাত্রিতে, বজ্রপাত ও ঝড় রাত্রে। কৃষ্ণ জন্মের পর অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে যায়। বাসুদেব শিশুটিকে ঝুড়িতে নিয়ে যমুনা নদী পার হয়ে গোকুলে পৌঁছে দেন, যেখানে নন্দ ও যশোদার ঘরে এক কন্যা শিশুর জন্ম হয়েছিল। সেই কন্যাকে বাসুদেব কারাগারে ফিরিয়ে আনলে সে দেবী যোগমায়া রূপে কংসের হাত থেকে উড়ে যায় এবং ভবিষ্যদ্বাণী করে যায় যে তোমার মৃত্যুর কারণ সে ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে। গোকুলে কৃষ্ণ বেড়ে ওঠেন নন্দরাজ ও যশোদার স্নেহে। ছোটবেলায় তিনি ছিলেন চঞ্চল, হাসিখুশি ও দুরন্ত এক শিশু। দুধ, দই চুরি করা, গোপিনীদের বিরক্ত করা, বাঁশির সুরে সকলকে মুগ্ধ করা, এইসব লীলায় কৃষ্ণ জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি গোপাল নামেই সকলের প্রিয় হন। কংস বারবার কৃষ্ণকে মারার জন্য নানা দানব পাঠায়, পুতনা, শক্টাসুর, তৃণাবর্ত প্রমুখ। কিন্তু প্রতিবারই কৃষ্ণ নিজের ঐশ্বর্য শক্তিতে তাদের বিনাশ করেন। একবার তিনি গিরিরাজ গোবর্ধন পাহাড় তুলেছিলেন নিজের ছোট্ট আঙ্গুলে, যাতে ইন্দ্রের ক্রোধে আসা বৃষ্টির জল থেকে বৃন্দাবনের মানুষ ও গোপালগণ রক্ষা পায়। এই ঘটনার পর সবাই কৃষ্ণকে ভগবান হিসেবে পূজা করতে শুরু করে। বৃন্দাবনের জীবনের সবচেয়ে মধুর অধ্যায় হল কৃষ্ণ ও রাধার প্রেম। রাধা ছিলেন কৃষ্ণের সর্বাধিক প্রিয় সখী। তার প্রেম ছিল আত্মিক ও অমলিন। তাদের প্রেম কেবল রোমান্টিক নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। কৃষ্ণের বাঁশির সুরে রাধা ও অন্যান্য গোপিনীরা মুগ্ধ হয়ে যেতেন। এই প্রেমের কাহিনী আজও ভারতীয় সাহিত্য, সঙ্গীত ও চিত্রকলায় অমর হয়ে আছে। যৌবনে কৃষ্ণ মথুরায় ফিরে আসেন কংসের অত্যাচার থেকে জনগণকে মুক্ত করতে। এক ক্রীড়া যজ্ঞের সময় কৃষ্ণ ও বলরাম কংসের প্রেরিত হাতি ও যোদ্ধাদের পরাজিত করে। অবশেষে কৃষ্ণ নিজের হাতে কংসকে হত্যা করেন। এভাবেই ভবিষ্যদ্বাণী সত্য হয় এবং মথুরায় ন্যায় ও শান্তি ফিরে আসে। কংসের মৃত্যুর পর কৃষ্ণ মথুরার রাজ্যে উগ্রসেনকে ফিরিয়ে দেন এবং পরে রাজনীতি, কূটনীতি ও যুদ্ধবিদ্যায় অসাধারণ প্রজ্ঞা প্রদর্শন করেন। শত্রু রাজ্য মগধের জরাসন্ধের আক্রমণ থেকে জনগণকে রক্ষা করতে কৃষ্ণ সমগ্র রাজ্য স্থানান্তর করে সমুদ্রের তীরে একটি নতুন নগরী প্রতিষ্ঠা করেন, দ্বারকা। এই শহরটি ছিল সোনার ও পাথরের দুর্গনগরী, যেখানে কৃষ্ণ রাজা হিসেবে সকলের প্রিয় হয়ে ওঠেন। মহাভারতের কাহিনীতে কৃষ্ণের ভূমিকা অনন্য। তিনি পাণ্ডবদের বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অর্জুনের সারথি হয়ে উপস্থিত হন। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনকে দেখে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন কৃষ্ণ তাকে উপদেশ দেন। এই উপদেশে পরবর্তীকালে ভগবদ গীতা নামে অমর হয়ে ওঠে। গীতায় কৃষ্ণ শেখান কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ সমন্বয়। তিনি বলেন যেভাবে আমাকে ভাবে আমি তাকে তেমনই ফল দিই। তার বাণী মানব জীবনে নৈতিক ও আধ্যাত্মিক দিশা নির্দেশ করে। দ্বারকার রাজত্বে কৃষ্ণ বহু ন্যায় নীতির প্রচলন করেন।
কিন্তু কালক্রমে যদুবংশে গর্ব ও বিবাদ দেখা দেয়। এক অভিশাপের ফলে যদুবংশ ধ্বংস হয়। কৃষ্ণ বুঝতে পারেন যে তার পার্থিব লীলা প্রায় সমাপ্ত। একদিন বনে বিশ্রাম নেওয়ার সময় এক শিকারী ভুলবশত তার পদদেশে তীর নিক্ষেপ করে। কৃষ্ণ তাকে ক্ষমা করে দেন এবং তার দেহ ত্যাগ করেন। এভাবেই ভগবান কৃষ্ণের পৃথিবীতে অবতারের অবসান ঘটে। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে কর্তব্য পালনই সর্বোচ্চ ধর্ম। তিনি বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। তিনি ভালোবাসা, সহানুভূতি ও বুদ্ধির মেলবন্ধনে এক পরিপূর্ণ জীবন দর্শন উপহার দিয়েছেন। রাধাকৃষ্ণের প্রেম আত্মিক ভক্তির প্রতীক, আর অর্জুনকে প্রদত্ত উপদেশ মানব জীবনের নৈতিক শক্তি। কৃষ্ণ কেবল একজন দেবতা নন, তিনি এক চিরন্তন দার্শনিক, যিনি মানব জীবনের জটিল প্রশ্নগুলির উত্তর দিয়েছেন তার বাণীতে। ভগবান শ্রীকৃষ্ণের জীবন এক পূর্ণাঙ্গ মহাকাব্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটি কর্মকাণ্ডে নিহিত আছে ধর্ম, ন্যায়, প্রেম ও মুক্তির শিক্ষা। তিনি আমাদের শেখান যে দুঃখ, সংগ্রাম, প্রলোভন সবই জীবনের অংশ, কিন্তু সত্যের পথে অবিচল থাকাই প্রকৃত ধর্ম। আজও শ্রীকৃষ্ণের নাম উচ্চারণে মেলে আনন্দ, শান্তি ও আত্মার মুক্তি। যত যাই হোক, কৃষ্ণ ছাড়া জীবন অসম্পূর্ণ, কারণ কৃষ্ণই প্রেম, কৃষ্ণই সত্য, কৃষ্ণই চিরন্তন চেতনা।